এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, যারা দেখবে না তারা মিস করবে। আমিও না এলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। হ্যালো এভরিওয়ান, আমি তন্দ্রা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা চলে এসেছি দার্জিলিংয়ের রামপুরিয়া বলে একটা জায়গায়। আমাদের গাড়ি চলে এসছে, একদম পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে গেছে। বড় গাড়ি তো তাই চলে এসছে, ছোটো গাড়ি হলে এতটা আসতো না। তাই এখন আমাদের হোমস্টে যেহেতু অনেকটা ওপরে, অনেকটা উঁচুতে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। দেখো ব্যাগ ধরে ধরে। তো আমরা মোট 6 জন আছি আর 2টো বাচ্চা। মাম্মা ঘুমিয়ে গেছে তাই আমি কোলে নিয়েছি, ওর বাবা আসছে পেছনে। তো দেবাশিস আমাকে একটা লাঠি দিয়েছে, লাঠি ধরে ধরে ওটা অতটা কষ্ট হবে না। সত্যিই তাই, আমি একটা লাঠি নিয়েছি আর উঠতে এতটাও কষ্ট হচ্ছে না। তো জায়গাটায় এসে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের, মনে হচ্ছে যেন আকাশের ওপরে উঠে গেছি। আর এত ভালো একটা ফিল হচ্ছে না, খুব সুন্দর জায়গা। দারুণ দারুণ আরো দারুণ। পাহাড়ে সবাই উঠছিলাম গল্প করতে করতে, আর চোখে পড়লো অনেক সবজি গাছ লাগানো আছে। সাথীর কাছ থেকে জানতে পারলাম এগুলো অর্গানিকভাবে তৈরি করা হয়েছে, আর এখানে যারাই আসে তাদেরকে এইসব জিনিস রান্না করে খাওয়ানো হয়। কি ভালো একটা ব্যাপার। দূর থেকে একটা শসা দেখতে পেলাম, যেটার হাইট অনেক বড় ছিল। আর পাহাড়ে এসে আমি যার প্রেমে পড়ে গেছি সেটা হচ্ছে ফুল। আমি যেদিকেই তাকাচ্ছি বড় বড় ফুল, আনাচে কানাচে এত সুন্দর সুন্দর ফুল ছিল না। 500 টাকায় মানে খাবারটা ছাড়া নেয় অনেক উঁচুতে। একটা এসে হাঁপিয়ে উঠলাম। হোমস্টে দেখে অনেকটা খুশি হয়েছি। দূর থেকে দেখো মনে হচ্ছে যেন মেঘের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি। কি অপূর্ব লাগছে, কতটা যে উঁচুতে আছি, না আসলে তোমরা বুঝতে পারবে না। এটা ছিল আমাদের হোমস্টে, অনেকটা সাজানো গোছানো। আন্টির এত ভালো ব্যবহার, না এলে তোমরা মিস করবে। একবার প্লিজ এসো। তো যারা যারা আসতে চাইছো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, প্লিজ যোগাযোগ করে নিও। চলো আমরা উপরে এসেছি, আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছিল আমাদের রুম। এত ক্লিন, সিরিয়াসলি আমি অনেক জায়গায় গেছি, এত ক্লিন, এত ভালো ব্যবহার আমি কোথাও পাইনি। খুব সুন্দর। দেখো বেড়াতে গিয়ে এরকম মানে জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বাড়ি বাড়ি ফিল বেড়াতে গেলে মনে হয় না কেউ পেয়েছো বলে। তো আমরা রামপুরিয়া এসে কিন্তু এটা পেয়েছি। প্লিজ এই জায়গায় একবার এসো। বাড়ি থেকে দেখছিলাম এরকম সুন্দর ভিউ, বাড়ির রুম থেকেই দেখা যাচ্ছিল। তো মাম্মা এসে অনেকটা হ্যাপি। দার্জিলিংয়ে গিয়ে তো খুব কানাকাটি করছিল। ফাইনালি আমরা নিচে এসেছি, নিচের তলাতে একতলায়। তো ওখানেই রান্নাঘর আছে আন্টি, ওখানে সবাইকার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো গল্প করছিলাম, সবাই মিলে আড্ডা করছিলাম। আন্টির সাথে শেয়ার করা হচ্ছিল কী কী হয়েছে আমাদের সাথে দার্জিলিংয়ে। বাচ্চাগুলো দেখো একটু হ্যাপি আছে, আর কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। দেবাশিস ভিডিও করছিল, অনেক কিছু রান্না করেছিল বাড়ির সবজি দিয়ে, আর এত টেস্টি ছিল না খাবার দাবারে। গল্প করতে মজা করতে করতে খাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল। বাড়ি বাড়ি একটা ফিল হচ্ছিল। আর প্রত্যেক জনাকার থালা ছিল কিন্তু কাঁসার থালা। পাঁপড়, কোয়াশের তরকারি, ডিমের তরকারি, স্যালাড ছিল, এই ছিল। তো বাড়ি বসে বসে আজকের দিনটা এনজয় করব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।